তোর পোলায় চুরি করছে, তাই এখন চোরের দায়ে কঠিন শাস্তির ব্যবস্থা করা হইব। আপনারা মিছা কথা কইতেছেন। আমার পোলা কখনো চুরি করতে পারে না। চুরি করতে পারে না মানে? ও চুরি করেছে, আমি নিজে সাক্ষী। তোমার ছেলে কি ফেরেশতা? আমার ছেলে ফেরেশতা না হইলো আল্লাহকে ভয় করে। তাছাড়া সেই বাড়ি একটু করো না বাজার, তোর আসল পরিচয় তুই আমারে কইতে দে। না আব্বা, কিছু কইবা না। ও আর কি বলবে? তোর আসল পরিচয় তো আমরা খুব ভালো করেই জানি, তুই একটা চোর। ম্যাডাম, আপনি ওদেরকে থামান, ওরা আমার পোলারে মাইরা ফেলাইবো। উনি কি কইব? উনি তো যেটা বলার বইলেই দিচ্ছে। তোমার পোলায় যে চুরি করছে, পাপ করছে, চুরি কইরা পাপের ফল তো এখন ভোগ করতেই হইব। বাবার আসে আপনি আমার ডানাতে মারেন না। এই হাত দিয়ে আমি কোরআন পড়ি না, আমাদের সময় তাসাউদে আমি আঙ্গুল দিয়ে সাক্ষী দেই আল্লাহ এক। চুরি করার সময় মনে আসছিল না? আমার কেন যেন মনে হচ্ছে আমার ছেলেটা অনেক বড় একটা বিপদে পড়েছে। এসব তুমি কি বলছো ফুপু? তোমার ছেলের সাথে তোমার দেখা হয় না কত বছর হলো, তার কোনো বিপদ হলে তুমি কিভাবে বুঝবে? মায়ের মন সব বুঝতে পারে। কি বোঝ খাবেন না, কই যাস? চৌধুরী বাড়ি কাজ সেরা চলে এসেছি। কাম করবি না তো খাবি কি? আল্লাহ কপালে যা রাখছে তাই খাম, কিন্তু তোমারে যারা মারছে ওই বাড়ি তার ফিরে যাম। পাগল মায়া কয় কি? ওরা মনিব আর আমরা গোলাম। আর কথা আমাকে শুনতে হইব। রাজার লাগে তো আর রাগ করে লাভ নেই। তোরে আমি যে কাম দিছিলাম, ওই কাম করছো? ওই কামের কদ্দূর? আব্বা, মায়েরা তো অর্ধেক পটায় ফেলছে, অর্ধেক পেয়ে গেছে আর অর্ধেক বাকি আছে। এই ধরেন 50 হয়ে গেছে, 50 বাকি। রাজকন্যা আর রাজ্য দুইটাই আমার। চিন্তা করো না ফুপু, আমার মন বলছে তোমার ছেলে যেখানে আছে খুব ভালো আছে। ফুপু, এই চোরটা এখানে কি করতে এসেছে? ও বলেছে ও আবার এই বাড়িতে কাজ করতে চায়। কি তুমি একটা চোরকে কাজে রাখবে? আহা, ও বলছে ও আর কোনোদিন চুরি করবে না। চোর আর চরিত্রহীন পুরুষ কোনোদিন ভালো হয় না ফুপু। তুমি ওকে এই মুহূর্তে এখান থেকে বের করে দাও। ম্যাডাম, আপনার যেমনি করবেন আমি তেমনি চলুক। তারপর এই বাড়ি থেকে আমার বাই করেন না। তোর আর কোনো কথা শুনতে হবে না, তুই এখন এখান থেকে বের হয়ে যা। আহা, ওকে ভালো হওয়ার সুযোগ দিবি না? আমার একটা সুযোগ দেন। দিতে পারি, তবে একটা শর্ত। তুই এখন থেকে সবসময় আমার সেবা করবি, আমার আগে পিছে ঘুরঘুর করবি, দরকার হলে আমার হাত পা টিপে দিবি। নাউজুবিল্লাহ, আপনি একটা মায়া মানুষ, আপনার শরীর আমি স্পর্শ করতে পারেন না। ইস, আসছে আমার সাধু মানুষ। মেয়ে মানুষকে স্পর্শ করা পাপ, আর চুরি করা পাপ না? আমাদের গ্রামটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। আর গ্রামের মানুষজন? মানুষও অনেক সুন্দর। আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? ভালো, বন্ধু হিসেবে অনেক ভালো। আমি কি শুধুই বন্ধু? কি ব্যাপার, হাত ধরছেন কেন? আমি কি তোমার হাত ধরতে পারি না? তাও না একটু ধরে। একটু লাই দিয়েছি বলে একদম মাথায় উঠে গেছেন নাকি? কেন তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি কি তোমার হাত ধরতে পারি না? না, পারো না, কারণ তুমি ভুলে গেছো আমি চৌধুরী বাড়ির মেয়ে। আমাকে ধরার অধিকার একমাত্র চৌধুরী পরিবারের ছেলেরই আছে। আরে আমিও তো মুখলেস চেয়ারম্যানের পোলা, আমার বাপের ধন সম্পদের অভাব নাই। 2 নাম্বারি 4 নাম্বারি করে কিছু সম্পত্তির মালিক হলে কেউ এলিট ফ্যামিলির হয়ে যায় না। রোজা, তুমি কিন্তু এখন বেশি বেশি বলতেছো। বেশি বেশি দেখছস কি? তোকে সহজ সরল ভেবে আমার বন্ধু ভেবেছিলাম, তুই তো আমার চাকর হওয়ার যোগ্য না। যা ভাগ এখান থেকে। তুমি ভুইলা যাও না আমি মুখলেস চেয়ারম্যানের পোলা। এত রাগ ভালো না ম্যাডাম। এই, আমি কখন কি করবো না করবো সেটা কি তোর মতো চাকরের কাছ থেকে আমার শিখতে হবে? কিছু জিনিস চাকরের কাছ থেকে শিখতে হয়। আব্বা, আপনি আমার চরমাল নেন। কি করছি? ভাবছিলাম ওই মাইয়ারে পটাই পটাই বিয়া করার পর সব সম্পত্তির মালিক হম। কে কইছিল ওই মাইয়ের চাতাইবা? আমি কি পুরুষ মানুষ না? আমার কি ধরতে ইচ্ছে করে না? আপনি এত রাইতে আমার ঘরে আইছেন, কিছু লাগবে ম্যাডাম? কিচ্ছু লাগবে, আমি তোমাকে দেখতে আসছি। আমার আপনি দেখতে আইছেন? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি চুরি করবা এটা আমার বিশ্বাস হয় না।